কেউ একজন আপনার হৃদয় ভেঙেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে, বেইমানি করছে, তার প্রতি আপনি অনেক রাগ, তার এই প্রতিশোধ নেওয়ার জন্য দিনের পর দিন রাগগুলোকে মনের মধ্যে পোষণ করতেছেন। এতে করে আপনার মনের অবস্থাও খুব বেশি একটা ভালো নাই। এরকম চিন্তা করতে করতে আমাদের জীবনের বেশিরভাগ সময়টা আমরা কাটায় ফেলি। আমিও আপনাদের মতো এমন চিন্তাই করতাম, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। আমার ভিতরে এরকম কোনো চিন্তা আসে না। সেটার পিছনে অনেক বড় একটা সুন্দর কারণ আছে, আর এটা আপনিও চাইলে করতে পারেন খুব সহজে। আমি যখন ছোট ছিলাম, আমার আম্মু যখন আমাকে পাশে দিয়ে ঘুম নিয়ে আইতো, তখন তো মানুষের মায়েরা এরকম কথা বলে গান শোনাইতো বা বিভিন্ন রকম ছড়া পড়াইতো, কিন্তু আমাকে বলতো যে কুল্লে নাফসিন জায়গাতুল মাউত, এই দোয়াটা সবসময় আমাকে পড়াই দাও। কিন্তু আমি এটার উত্তর জানতাম না, কোনো কিছু জানতাম না। একটা সময় যাওয়ার পর যখন আমি বুঝতে শিখছি, তখন জানলাম এটার মানেটা হলো কি, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তখন মাথার মধ্যে আসলো তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মানে কি, মৃত্যু অনিবার্য, মৃত্যু এটা সত্য। তাহলে আমাদের সবাইকে চলে যেতে হবে। এখানে মেহমান হিসেবে আসছে অল্প কিছু দিনের জন্য, সবাইকে যেহেতু চলে যেতে হবে, অল্প সময়ের জন্য আসছি, তাহলে কেন মানুষের প্রতি রাগ জিদ ক্ষোভ নিয়ে থাকবো? কিন্তু যত কিছু হোক না কেন, আমরা মানুষ, আমাদের ভিতরে রাগ জিদ ক্ষোভ থাকবেই। আমাকে এমন একটা সিস্টেম খুঁজে বের করতে হবে, যে সিস্টেমের মধ্যে আমার ভিতরে থাকা রাগ ক্ষোভগুলো ট্রান্সফার করে অন্য একটা সিস্টেমে পাঠিয়ে দিতে পারবো। আমিও মানসিকভাবে শান্তিতে থাকবো, আর ওই মানুষের প্রতি কোনো অভিযোগ কোনো কিছু থাকবে না। আমি সুন্দরভাবে এই ছোট্ট জীবনটাকে কাটিয়ে নিতে পারবো। অনেক ঘাটাঘাটির পর আমি একটা কোরআনের আয়াত পেলাম, যেখানে বলা হয়েছিল হাসবুনাল্লাহ ও নি'মাল ওয়াকিল। এখানে বলা হয়েছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর উনি সঠিক বিচার করবেন। তারপর থেকে আমি যত কষ্ট পাই না কেন, যত রাগ হয় না কেন, আমি এটাই পড়ি। এটা পড়ার ফলে আমার ভিতরে থাকা যে কষ্টগুলো আছে, রাগগুলো আছে, অটোমেটিকলি মুভ হয়ে আল্লাহর কাছে চলে যায়। মানে আমি আল্লাহর কাছে এটা সুপর্দ করলাম, এতে করে আমি নিজে শান্তিতে থাকতে পারি। আমি তাকে ক্ষমা করেছি এই জন্য নয় যে সে ভালো থাকুক, আমি তাকে ক্ষমা করেছি আমি নিজে ভালো থাকার জন্য। আমার মনটা যেন পরিষ্কার হয়ে থাকে, কোনো দুশ্চিন্তা কোনো কিছু না থাকে। আপনিও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে।